সূরা আলী ইমরানের 119 নং আয়াত থেকে, কেমন 119 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে ইহুদিদের একটা চক্রান্তের বিষয়ে আমাদেরকে আলোচনা করেছেন। সেটা হচ্ছে কি, ইহুদিরা আমাদের কোনো বিষয়কে তারা পছন্দ করে না। আজকে মনে করো আরব বিশ্ব ইহুদির উপর নির্ভরশীল না, মনে করতেছে ইহুদিরা তাদের সাথে অনেক বন্ধুত্ব। ইহুদিরা কারোর সাথে বন্ধুত্ব হয় না। ইহুদিরা শুধু নিজেদেরকে চিনে, এরা এদের বাইরে আর কাউকে কী করে না, চিনে না। এরা তাদের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে, কিন্তু তোমার স্বার্থের জন্য তারা কোনোদিন কী করবে না, কোনো সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা এই রহস্যটা এখানে কী করে দিচ্ছেন, কোরআনের মাধ্যমে আমাদের কাছে উন্মোচন করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আনতুম, তোমরা যে ইহুদিদের সাথে বন্ধুত্ব করছো, শুনো তোমরাই, উলাই ওহারাই, ইসমি সারা, হাজা হাজানে হা উলাই, উলাই আর কি, কেমন, তো তোমরাই ওহারাই, হা আনতুম, হাটা হচ্ছে হরফে তানবি, হা শুনো সাবধান, আনতুম তোমরাই, উলাই উহারাই কারা, তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসো। তোমরা হচ্ছে এমন লোক যে তোমরা তাদেরকে কি করো, ভালোবাসো। তোমরা তাদেরকে চাও, দ্বীনের ক্ষেত্রে চাও, অন্যান্য ক্ষেত্রে তোমরা তাদেরকে চাও। আর তারা কেমন, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে কি করে না, ভালোবাসে না, তারা তোমাদেরকে চায় না, বুঝছো, তারা তোমাদেরকে চায় না, তোমাদেরকে ভালোবাসে না, কিন্তু তোমরা তাদেরকে কি করো, চাও, তোমরা তাদেরকে ভালোবাসো। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমাদের আর একটা বৈশিষ্ট্য হলো ওয়াতুমিনুনা, আমানা ইউমিনু তুমিনুনা, যেমন হাজির শিখা, তোমরা ঈমান রাখো, বিল কিতাবি কিতাবের উপর, কুল্লিহি প্রত্যেক কিতাবের উপর, প্রতিটি কিতাবের উপর তোমরা ঈমান রাখো। তুমি হযরত আদম আলাইহিস সালামের উপর যে সহিফা নাযিল হয়েছে সেটার উপর কিতাব ঈমান রাখছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা নাযিল হয়েছে সেটার উপর ঈমান রাখছো। তুমি হযরত মূসা আলাইহিস সালামের কিতাবের উপর ঈমান রাখছো। হযরত ঈসা আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছে তার উপর তোমরা কি রাখতেছো, ঈমান রাখতেছো। হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে জাবুর শরীফ অবতীর্ণ হয়েছে সেটার উপর তোমরা কি রাখতেছো, ঈমান রাখতেছো। আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন শরীফ নাযিল হয়েছে সেটার উপরে তারা কি রাখতেছে, ঈমান রাখতেছে। কিন্তু তারা এতই সংকীর্ণ যে তারা ইহুদিরা তাওরাতের উপর ঈমান রাখে, ইনজিলকে তারা মানে না। খ্রিস্টানরা ইনজিলের উপর ঈমান রাখে, তাওরাতকে তারা মানে না। আবার এরা আপন আপন কিতাবের উপর ঈমান রাখে, কোরআনকে এরা সইতেও পারে না। কিন্তু মুসলমানের ভিতরে হচ্ছে উদারতা, মুসলমানের ভিতরে আছে সহনশীলতা, মুসলমানের ভিতরে আছে বড় মনের অধিকারী। সেই কারণে মুসলমান সার কিতাবকেও স্বীকার করে, 100 সহিফাকেও কি করে, স্বীকার করে, এবং এগুলোর উপর কি রাখে, ঈমান রাখে। মুসলমান হ্যাঁ বলে তোমরাই এমন লোক, তাদেরকে তোমরা চাচ্ছ প্রতিদানে, অথচ তারা তোমাদেরকে চাচ্ছে না। তোমরা সকল কিতাবের উপর ঈমান রাখো, অথচ তারা তোমাদের কোরআনের উপরও কি রাখতেছে না, ঈমান রাখে না। তো তাদের সাথে কিসের বন্ধুত্ব? এটা হচ্ছে ওই আয়াতের হুকুম আর কি, লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা তোমাদেরকে বাদ দিয়ে কি করো না, বন্ধুত্ব করি না। আগের আয়াতটা আর কি, কেমন, তোমরা তোমাদেরকে বাদ দিয়ে কি করো না, বন্ধুত্ব করো না। হাজার বন্ধুত্ব করলেও লা ইয়ালুনাকুম খাবালা, এরা দুশ্মনী তোমাদের জন্য কোনো অংশে কি রাখবে না, কম করবে না, বরং তারা সবসময় চাই ওয়াদ্দু মা আনিতুম, তোমরা ক্ষতিতে পরিণত হও। তোমরা যেমন সবসময় তারা চাই তোমরা ক্ষতিগ্রস্ত হও, তোমরা ধ্বংস হয়ে যাবে, এটাই তোমরা তাদের কামনা বাসনা। কথা বোঝা যাচ্ছে? তো আল্লাহ তাআলা দেখো কত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বলে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা লাকুকুম, যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে, লাকায়া ইয়ালকিউ, লাকায়া ইয়ালকিউ লিকাউন, সাক্ষাৎ করা, যখন তারা তোমাদের সাথে কি করে, সাক্ষাৎ করে, অথবা লাকিয়া ইয়ালকায়ু, ইয়ালকা তালকা, কেমন, লাকিয়া ইয়ালকায়ু, তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে, লাকুকুম জামা মুযাক্কার গায়েবের সিগা, কেমন, লাকিয়া লাকিয়া লাকিয়ু, কি লাকিয়া লাকিয়া লাকিয়ু, সেখান থেকে হয়ে গেছে কি লাকু। তো বলতেছে যখন তারা সাক্ষাৎ করে, কুম কাদের সাথে, তোমাদের সাথে, কলু তখন তারা বলে আমান্না, আমরা তো তোমাদের সাথেই মানে নিয়েছি, তোমাদের উপরই মানে নিয়েছি, তোমাদেরকে তো আমরা বিশ্বাস করি, কেমন, আমরা তোমাদের রসুলের উপরই মানে আছি। যখন সাক্ষাৎ করে তখন, আর ওয়াইদা খলাউ,
যখন তারা খিলওয়াত মূলক হচ্ছে খলাম ওয়া খিলবুন খলাম ওয়া এখান থেকে খিলাওয়াতে সহিহা বলে না, এই কি খলবুন খুলুবুন খালি হওয়া। যখন তারা নির্জনে চলে যায়, আলাদা হয়ে যায়, খলাও এটা জমা জকর গায়ে বেশি খলা খলাওয়া খলাওয়া খলাউ এই ছিল খলাওয়া খলাওয়া খলাউ। ওই খলাউর মধ্যে ওয়াও হরকত তার আগে করে কি আছে জবর, ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করেছে, দুই সাথে একত্রিত হয়েছে। কেমন জমা জকরের ওয়াও আর এদিকে মূল অক্ষরের ওয়াও কেমন দুই সাথে একত্রিত হওয়ার ওয়াও কি করে দিয়েছে ফেলে দিছে। তাহলে কি হয়েছে খলাউ জমা জকর গায়ে বেশি। যখন তারা একাকী নির্জনে যায়, কেমন যখন তারা একাকী হয় তখন তারা কি করে আদ্দু তারা কামড়ায়। আদ্দু শব্দ থেকে আদিদা ইয়া ইয়া দদু সামিয়া ইয়াসমাউ। আদ্দু অর্থ হচ্ছে দংশন করা, কামড়ানো কামড়ানো। তখন তারা কামড়ায় রে, তখন তারা কি করে কামড়ায়। কি কামড়ায়? আলাইকুম তোমাদের উপর, কেমন কামড়ায় তোমাদের উপর তারা কামড়ায়। কি কামড়ায়? আল আনামিলা আন মালাতুন তার এক বছর, তার বছর হচ্ছে আনামিল আনামাল আনামিল। কেমন আন মালাতুন এক বছর, তার বছর কি রে আনামিল। আন মালাতুন মানে হচ্ছে আঙ্গুলের ডগা, এই যে এটা আগাটা আগাটা তাকে আঙ্গুল কামড়ায়, আঙ্গুল কামড়ায়। কিসের কারণে? মিনাল গয়জি বিদ্বেষের কারণে, গয়জ হিংসার কারণে, গয়জ আক্রোশের কারণে, আক্ষেপের কারণে, কেমন হিংসার কারণে, ক্রুদে হবুক মুসলমানদের পথ আমরা রহিত করতে পারতেছি না। হাই হাই ও মুসলমানদের সামনে গেলে ক্ষমতায় তাদের মুসলমানদেরকে দেখলে, এখন তো আগে তো মুসলমানদেরকে তো যা ইচ্ছা তাই করতে পারতো, এখন তো মুসলমানদেরকে যা ইচ্ছা তাই করতে পারতেছে না। তো এখন ওই মুসলমান দেখলে মুসলমানদের সামনে আসে বলে আমরা ইমান এনেছি, নমনম করবে। যখন একাকী হবে তখন শত্রুতার জন্য কি করবে? আঙ্গুল কামড়াবে, খুদে আক্রোশে আক্ষেপে। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বলছে দেখুন ওয়াইদা খলাও যখন তারা নির্জনে যায়, একাকী যায়, আলাদা হয়, আদ্দু তখন তারা কামড়ায়। কি কামড়ায়? আন আনা মিলা আঙ্গুলের ডগা, মিনাল গয়জি কিসের কারণে? আক্রোশের কারণে, আক্রোশের কারণে, ক্রোধের কারণে, কেমন হিংসার কারণে তারা কামড়ায় আলাইকুম তোমাদের উপর। অর্থাৎ তারা তোমাদের শত্রুতা পাইতারা করে আর কি, কীভাবে তোমাদের ক্ষতি করবে এটার পাইতারাই থাকে। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুল আপনি তাদেরকে বলুন, কুল কলা ইয়াকুলু কুল আমর সিগা আপনি তাদেরকে বলুন। কি বলুন? মুতু মুত মুতা মুতু তোমরা কি করো? মৃত্যুবরণ করো। কুল মুতু তোমরা কি করো? মৃত্যুবরণ করো। বিগাইযিকুম তোমাদের হিংসা নিয়ে, তোমরা তোমাদের আক্রোশ নিয়ে, আক্ষেপ নিয়ে, তোমরা তোমাদের এই কি বলে যে ক্রোধ নিয়ে তোমরা কি করো? মৃত্যুবরণ করো। কারণ এটা ছাড়া তোমাদের কোনো গতি নেই, তো মৃত্যুবরণই করো তোমরা, তোমাদের জন্য এটাই সহজ। নাহলে মুসলমানদের উন্নতি তোমরা কি করতে পারবে না, হাঁটাতে পারবে না। ওই যে একটা কথা বলে না, নাক কেটে যাত্রা ভঙ্গ করা, তো জানো সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, কেউ যদি শুভ কাজে যায়, যাওয়ার সময় যদি নাক কাটা দেখে তাহলে তার শুভ কাজটা অশুভ হয়ে যায়, বুঝছো? তো সে কী করতেছে, ওইতে বন্ধু বের হয়েছে, ঈদে বিদেশ যাবে, ঈদে ছুরি দিয়ে নিজের নাক কেটে বাইরে দাঁড়ায় আছে ওই নাক কাটা দেখার জন্য, যেন কুচর লাগে। নিজের নাক কেটে যাত্রা কি করা? ভঙ্গ করা। ওইতে তো কোনো ক্ষতি হবে না, ক্ষতিকার যে কাটছে তার। হিংসা হলে এমন জিনিস। সেই জন্য বলতেছে তোমরা কি করো? হিংসা নিয়েই মৃত্যুবরণ করো। আপনি আর আসলে তাদেরকে বলে দেন, এদের আর কোনো গতি দেখতেছি না। তারপরে এসে আল্লাহ বলছেন দেখো ইন্নাল্লাহ আলিমুন নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন বিদাতিস সুদূর জাত এই ওয়ালা, সুদূর অন্তর। তো জাতিস সুদূর মানে অন্তরওয়ালা, অর্থাৎ আল্লাহ তাআলা অন্তরসমূহের বিষয়াদি সম্পর্কে কি আছেন? অবগত আছেন। ইন্নাল্লাহ আলিমুন নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন বিদাতিস সুদূরি অন্তরসমূহ সম্পর্কে, কথা সম্পর্কে। ঠিক আছে? তা আল্লাহ তাদের বৈশিষ্ট্য আরও বলতেছে, দেখো কাফেরদের বৈশিষ্ট্য আরও বলতেছে কি, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবাকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। ইন হরফে শারত যদি, তামসাসকুম মাসসা ইয়ামুসসু, বলো মাসসা মাসিসা ইয়ামসাসু, মাসিসা ইয়ামসাসু, মাসসা ইয়ামাসসু, কেমন?
স্পর্শ করা, পেয়ে বসা, মানে ইন যদি, তামসাস পেয়ে বসে, কুম তোমাদেরকে, কিসে, ফাইলকে, হাসানাতুন, ফাইল হচ্ছে কি হাসানাতুনটা, যদি কোনো ভালো কাজে, কোনো ভালো একটা বিষয় তোমাদেরকে পেয়ে বসে, কোনো একটা ভালো কাজ তোমাদের অর্জিত হয়েছে, কোনো একটা ভালো কাজ তোমরা হাসিল করেছ, তোমাদের নিকটে অর্জিত হয়েছে, তখন তাসু হুম, সা আ বলো, সা আ ইয়াসু সাউন, সুন আর কি, সুন মানে কি ক্ষতি না, তো সা আ ইয়াসু বলো, সা আ ইয়াসু, তোমাদেরকে যখন কোনো একটা ভালো কাজ পেয়ে যায় তখন তারা তাসু উ, ওয়াহিদ মোহাম্মদ গায়েবের শিখা, তাসু উ কষ্ট দে, কি দে, কষ্ট দে, হুম তাদেরকে, হ্যাঁ তোমাদের যখন কোনো একটা কিছু অর্জিত হয় এটা তাদেরকে কি দে, কষ্ট দে। আর ওয়াইন তুসিবেকুম, যখন আসবা ইউসিবু, ইসাবাতুন তুসিবে, কেমন, এটা মূলত তুসিবু ছিল, কি ছিল, তুসিবু, মূলত হচ্ছে সৎ ওয়াও বা সৌবন থেকে আর কি, পেয়ে বসে, যখন তোমাদেরকে পেয়ে বসে, সাইয়াতুন কোনো খারাপি, তখন ইয়াফরাহু তারা খুশি হয়ে যায়, বিহা ওই খারাপির কারণে। এটা যদি তোমাদের বন্ধু হইতো, এটা তো তোমাদের দুঃখে ব্যথিত হইতো, তোমাদের সুখে আনন্দিত হইতো। কেমন, এরকম পৃথিবীতে অনেক বন্ধু আছে, এমনি বন্ধুত্ব দেখাবে, কিন্তু যে মাত্র বন্ধুর একটু কি হয়েছে, উন্নতি হয়েছে, তখন আস্তে আস্তে তার কাছ থেকে কি করতে শুরু করবে, দূরসুখ করতে শুরু করবে। এমনি বন্ধুত্ব আছে, কিন্তু ওইটার ভালো করলে একে কি দিবে, কষ্ট দিবে। এটা তো কাফেরদের কাজ। সবসময় মাথায় রাখতে হবে, ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছে একমাত্র রিজিক দাতা, আল্লাহ হচ্ছে কুওয়াতওয়ালা, আল্লাহ হচ্ছে শক্তিদাতা, শক্তি আধার। আল্লাহ যাকে চান তাকে দিবেন। আমিও চেষ্টা করি আল্লাহ আমাকে দিবেন, আমি দুশ্মনী করে লাভ কি, আমি তার সাথে হিংসায় জ্বলে লাভ কি। ওই হিংসা জ্বলার মানে হচ্ছে ওটাই মনে রাখবে, নাক কেটে যাত্রা ভঙ্গ করা, বুঝতে পারছে? তাহলে ওয়াইন তুসিবুকুম সাইয়্যাতুন, যদি তোমাদেরকে কোনো খারাপই পেয়ে বসে, কোনো ক্ষতি হয় তোমাদের, তখন ইয়াফরাহু তারা খুশি হয়ে যায়, ফারিহা ইয়াফরাহু জামাজক্কর গায়েবে সিগা, তারা খুশি হয়ে যায়, বিহা ওই খারাপির কারণে। কেমন, আল্লাহ বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হে মুসলমানরা, তোমাদের উপর বিপদ আসছে, মুসিবত আসছে, কষ্ট আসছে, অভাব আসছে, পেরেশানি আসছে, যাই আসে, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি তাকওয়া ফরহেজগারিতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো এবং তাকওয়া ফরহেজগারিতা কি করো, অবলম্বন করো, লা ইয়াদুররুকুম, দররা ইয়াদুররু, লা ইয়াদুররু ক্ষতি করবে না, কুম তোমাদেরকে, কাইদুহুম তাদের ষড়যন্ত্র, শাইয়ান কোনো বিষয়ে, তাদের ষড়যন্ত্র তোমাদেরকে কোনো বিষয়ে কি করবে না, ক্ষতি করবে না। সত্য কয়টা, দুই, এক যে অবস্থায় আসো এটার উপরে ধৈর্য ধারণ করো, দুই আল্লাহ আল্লাহ এবং তাকওয়া অবলম্বন করো, ফরহেজগারিতা অবলম্বন করো, তাহলে তোমাদেরকে তাদের কোনো ষড়যন্ত্রে কি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে। মুসলমানদের এইগুলোর উপরে এখন ইমান আছে নাই বলে দেখেন ফিরে খাচ্ছে মুসলমান না, তাই না? এগুলোর উপরে মুসলমানদের ইমান আছে সত্যিকার অর্থে, মৌখিক ইমান, এটা না ইমান মানে বুঝতে শুধু নামাজ পড়াটা, ইসলাম মানে বুঝতে কি শুধু নামাজ পড়াটা, নামাজ পড়লে সে মুসলমান, নামাজ না পড়লে সে মুসলমান বিষয়। আর কোনো বিষয় শরীয়তের কোনো বিষয় তার দাঁড়াদারি করতেছে না, কাফেরদের মতো মন করা চলতেছে, যা ইচ্ছা সেমন করে চলতেছে। কেমন, কোনো বিষয়ে তারা কি করতেছে না, ইসলামকে তার দাঁড়াদারি করতেছে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালা কি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করবে, অর্ধেক করবে না, এরকম কোনো কথা নাই। ইসলাম ঢুকলে পরিপূর্ণ। তো বলছে লা ইয়াদুররুকুম, তোমাদেরকে ক্ষতি করবে না, কাইদুহুম তাদের ষড়যন্ত্র, শাইয়ান কোনো বিষয়ে, কেমন, তারা কোনো বিষয়ে তোমাদেরকে করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, যদি তোমরা কি থাকো, ধৈর্য ধারণ করো এবং ফরহেজগারিতা অবলম্বন করো। তো তাকওয়া মানে কি, তাকওয়া মানে হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর নির্দেশাবলী পালন করা, ওয়া ইজতিনাবু আন নাওয়াহি, এবং আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে কি থাকা, বিরত থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে যে যখন তুমি আল্লাহর নির্দেশ পালন করবে, আল্লাহর নিষিদ্ধ, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিষয়গুলো থেকে কি থাকবে, বিরত থাকবে এবং ধৈর্য ধারণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ওটুকি আসবে, সাহায্য আসবে। কাফিরদের কোনো ষড়যন্ত্র আমাদের কি করতে পারবে না, রহিত করতে পারবে না।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা মুহিতুন বেষ্টনকারী, পরিবেষ্টনকারী, আহাত ইউহিতু ইহাতা, আয়ত্ত নিয়ে আসা, বলে সব নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আয়ত্তাধীন আছে। কোন বিষয়ে আয়ত্তাধীন আছে? বিমা ইয়ামালুনা, যাই তারা করে। কোন বিষয়ে হাতাকারী আল্লাহ? এমন বিষয়, বিমা মা মাই মসুলা, মা যা ইয়ামালুনা, তারা করে, যে বিষয়ে তারা করে সে বিষয়ে আল্লাহ তাআলা কি অবগত আছেন। আল্লাহর কাছে এই বিষয়ে কি রয়েছে? ধারণা রয়েছে। তারা যা করতেছে সে বিষয়ে আল্লাহর কাছে জ্ঞান আছে। এমন আল্লাহ তাআলা যে জানেন না সেরকম নয়। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ এই বিষয়ে কোনো কি নয়, গাফেল বেখবর নন। মানে আল্লাহ তাআলা এগুলোতে কি আছেন? খবর আছে, তারা যা করতেছে সব কিছু সম্পর্কে। এবারে সে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে উহুদ যুদ্ধের বিষয় আদি সম্পর্কে একটু সতর্ক করে দিচ্ছেন যে মুসলমানরা আপনারা মানে আল্লাহর যে আপনাদের উপর কত কত রহমত দান করেছেন সেগুলোর উপর একটু আলোচনায় আসেন। তো বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ গদাউতা মিন আহলিকা ইয়া রাসূলুল্লাহ, ইস আই উস্কুর, স্মরণ করুন সেই সময়ের কথা। ইজ যখন, গদাওতান মানে হচ্ছে এই যে আল খুরুজু গুদওয়াতান, সকালবেলা বের হওয়া, মানে না আল খুরুজু বের হওয়া, মানে আল খুরুজু বের হওয়া, নির্গত হওয়া, গুদওয়াতান কখন? সকালবেলায় বের হওয়া আর কি, গুদুবুন মানি। তাহলে গদাওতা মানে আপনি সকালবেলা বের হয়েছেন। মিন আহলিকা, কার থেকে? আপনার পরিবার থেকে। আপনার পরিবার থেকে আপনি কি হয়েছেন? সকালবেলা বের হয়েছেন। উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যের জন্য, এই উদ্দেশ্যে কি? তুবাউইউ, বাউয়া ইউবাউইবু, বলো বাউয়া ইউবাউইউ, বাউউন, লক্ষ্য কি রে? বাউউন, ওই যে স্থান ঠিক করে দেওয়া। কি ঠিক করে দেওয়া? স্থান ঠিক করে দেওয়া। তুবাউইউ কেমন? আই তুনাজ্জিলু, কেমন? অর্থাৎ আপনি কি করে দিবেন? নির্দিষ্ট একটা মাকান ঠিক করে দিবেন। কথা বুঝছেন? মকার কি করে দিবেন? ঠিক করে দিবেন। কাদেরকে? আল মুমিনিনা, মুমিনদের জন্য। আপনি মুমিনদের জন্য নির্ধারণ করে দিবেন। কি নির্ধারণ করবেন? মাকাইদা, মাকাদুন এক বচন, তার বচন হচ্ছে মাকায়েদ, বসার জায়গা। ওই মোরসা বসানোর জায়গা। লিল কিতাল, কাদের জন্য? যুদ্ধের জন্য। কিসের জন্য? যুদ্ধের জন্য। আপনি যুদ্ধের জন্য তাদেরকে মকান ঠিক করে দেওয়ার জন্য আপনি সকালবেলা কি হয়েছেন? বের হয়েছেন। সেই সময়ের কথা কি করুন? খেয়াল করুন। আয়াতটা হলো যখন উহুদ যুদ্ধের বিষয় আসলো, বদরের যুদ্ধের দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে যখন মুসলমানরা কাফেররা সমূলে পরাজিত হলো, কেমন? একবারে 313 জন বা 316 জন সাহাবীর নিকট এই যে 1000-এর এক বিশাল বাহিনী যখন কি হয়েছে? পরাজিত হয়েছে। এটা তাদের জন্য একটা বড় লজ্জার বিষয় ছিল। তো তখন তারা কি করলেন? পরবর্তী বছর ওই যখন পরাজিত হয়ে পালাই গেছিলেন কোত্থেকে? বদরের যুদ্ধ থেকে, তখন তারা শপথ করেছিল আমরা পরবর্তী বছর, আপনি প্রস্তুত থাকবেন, পরবর্তী বছর আমরা আবার আসব। আমরা কি করব? আবার আসব। তখন তারা গিয়ে সেখানে তাদের নারীরা কসম করছে যে যতদিন পর্যন্ত আমরা আমাদের ভাইয়ের 70 জন তো কাফের মারা গেছে বদরের যুদ্ধে, 70 জন মধ্যে যেত যারা মারা গেছে, তাদের পরিবার বলছে যদি তোমরা যদি সত্যিকার অর্থে পুরুষ হয়ে থাকো, কি হয়ে থাকো? পুরুষ হয়ে থাকো, তাহলে আমাদের ভাইদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথে আর কি করতে পারবে না, আমরা তেল ব্যবহার করব না, তোমরা আমাদের সাথে থাকতে পারবে না, আমাদের সাথে তোমরা কি করতে পারবে না? সহবাস করতে পারবে না। কাফেরদের নারীরা পুরুষদেরকে বলছে তোমরা এটা প্রতিশোধ গ্রহণ করবে, আর নাহলে তোমরা আমাদের পাশে কি করবে না? আসবে না। তো তখন কাফেররা সবাই মিলে কি করছে? একটা শক্তিশালী বাহিনী তৈরি করছে, যেখানে সৈন্য সংখ্যা হচ্ছে 3000। কত? 3000। আর তখন মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000। 1000-এর ভিতরে 300 হচ্ছে মুনাফিক, আর আছে কত? 700। তো অন্যান্য যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কিন্তু কিসের জন্য? পরামর্শের জন্য ডাকতেন না। এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকেও কি করেছেন? পরামর্শের জন্য ডেকেছেন।
ডাকার পরে তাদের থেকে পরামর্শ চাইলেন যে আমরা কি মদিনার ভিতর থেকে যুদ্ধ করব না মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং মুনাফিক সর্দারিতে আর কিছু সাহাবী কেমন তারা অনুরোধ করলেন আপনি মদিনার ভিতর থেকে যুদ্ধ করুন। যারা যুবক সাহাবী, তরুণ সাহাবী, যারা জীবন দেওয়ার জন্য হুজুরের জন্য প্রস্তুত হয়ে আছে, এরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার বাইরে থেকে যুদ্ধ করেন। আমরা বদরের যুদ্ধের মধ্যে 300 জন নিয়ে কি করে দিয়েছি, 1000কে হরাই দিয়েছি, আল্লাহ সাহায্য করেছেন আমাদেরকে। সুতরাং এখানে আল্লাহ আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। আমাদের শক্তি দেখানো তাদের কি আছে, দরকার আছে। তো এখন যখন এটা পরামর্শ দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এদের পরামর্শটা গ্রহণ করলেন। কাদের? হ্যাঁ, পরামর্শ গ্রহণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন বর্ম পরিধান করার জন্য, যুদ্ধের জন্য বর্ম পরিধান করলেন। বর্ম পরিধান করে ঘর সকালবেলা বের হলেন। বুঝাচ্ছে? সেদিন ছিল শাওয়াল মাসের 15 তারিখ, শুক্রবার ছিল। জোহরের নামাজের পথে একটা মসজিদের ইমামতি, সে সকালবেলা বের হলেন। সেদিন সব কিছু সেটিং টেডিং করতে করতে জোহরের নামাজের সময় হলো। জোহরের নামাজের পর একজন সাহাবীর জানাজা ছিল। এই জানাজা শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কি হয়েছেন, বের হয়েছেন। কিন্তু ঘর থেকে বের হয়েছেন কখন? সকালবেলা। তো যখন ওই যুবক সাহাবীদের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যুবক সাহাবীরা আবার আল্লাহ রাসূলের দরবারে দৌড়ে আসলেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়েছে, আমরা ভুল করছি, যুদ্ধের বিষয়টা আপনি এখতিয়ার দেন। আমরা কি মক্কার বাইরে, আমরা তো জীবন দেওয়ার জন্যই প্রস্তুত আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের জীবন উৎসর্গ। মক্কার ভিতরে হইলেও আমরা, মদিনার ভিতরে হইলে আমরা যুদ্ধ করব, মদিনার বাইরে হলে আমরা যুদ্ধ করব। কিন্তু মাঝখান দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ইতে উল্টে গেছে। এটা কি বলতেছে, মুহাম্মদ যুদ্ধের জন্য আমাকে ডেকে অপমান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কোনো পরামর্শ গ্রহণ করে নাই, আমি যুদ্ধে যাব না। আমি কি যাব না? যুদ্ধে যাব না। কেন? কারণ আমাকে এখানে অপমান করা হয়েছে। আমার থেকে পরামর্শ দিয়েছে, আমি পরামর্শ দিয়েছি মক্কার ভিতর, মদিনার ভিতর থেকে কি করতে, যুদ্ধ করতে। আর ওই কিছু বয়স্ক সাহাবী, যারা যুবক সাহাবী, যারা যুদ্ধ সম্পর্কে এখনো জানে না, তারা পরামর্শ দিয়েছে কি মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে। কেমন? তা আমার কথা যেহেতু শুনে নাই, আমি এই যুদ্ধের মধ্যে নেই। এরপরও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই গন্ডগোল দেখে ওই যুবক সাহাবীরা রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কি, আমরা ভুল করে ফেলছি, আমাদের ভুল হয়েছে। আপনি মদিনার, আপনার এখতিয়ার, আপনি যদি মদিনার ভিতর থেকে যুদ্ধ করবেন তা তো আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনি যদি মদিনার বাইরে যুদ্ধ করবেন, সেখানে আমরা জীবন দিতে গিয়েছি। মানে আমাদের জীবন আপনার জন্য উৎসর্গ। কেমন? আমাদের জীবন আপনার জন্য ওয়াকফ করা, আপনি যাই চান তাই করবো। এখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নবী যখন কোনো একটা উদ্দেশ্যে ঘর থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়, তখন এটা নবীর শান নয় যে তিনি আবার পোশাক খুলবেন। যুদ্ধ মদিনার বাইরে থেকে হবে, মদিনার বাইরে হবে, এটা আল্লাহর নির্দেশ। তবে তোমাদেরকে একটা বিষয় কি থাকতে হবে, একটা বিষয় তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, সেটা হচ্ছে মদিনার একটা পাহাড়ের পিছন দিক থেকে একটা পাহাড়ের পথ খোলা, একটা গিরিপথ আছে। এই গিরিপথ দিয়ে শত্রুরা যে কোনো সময় কী করতে পারবে, আক্রমণ করতে পারে। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজকে এদিকে কি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে তুমি কি করবে, আমরা জিতলেও তোমরা ওখানে দাঁড়ায় থাকবে, আমরা হারলেও, যদি বলো আমরা মরে গেছি, শুনো খবর আসে তোমাদের, আমরা ইন্তেকাল করছি, এরকম যদি তোমাদের কাছে কি আসে, খবর আসে, তখনও তোমরা ওখানে দাঁড়ায় থাকবে। তোমরা ওখান থেকে কি হবে না, কোনো অবস্থায় তোমরা নড়বে না। আমাদের জয়ও তোমরা নড়বে না, আমাদের পরাজয়ও তোমরা নড়বে না, তোমরা ওখানেই থাকবে। ওদিক থেকে তোমরা কোনো অবস্থায় আসবে না, আমরা এখানেই থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যুদ্ধে বের হয়ে গেলেন। যখন কি করলেন, ওই যে প্রতিমধ্যে কদ্দুর গেলেন, যেতে যেতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় যখন গেলেন, ওই 300 মুনাফিক ওখান থেকে কি হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। 300 মুনাফিক কি হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। এরা তখন বলতেছে না, আমরা কি মুহাম্মদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, বলতেছে আমরা তার মতো কি পাগল হয়েছি? কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, ভালো একটা কিছু নাই, এই মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করতাম। হ্যাঁ,
তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরকম বোঝায় কয়জনকে 300 জনকে পিছনে নিয়ে আসে। তাহলে আর আছে কয়জন? 700 জন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো সমস্যা নেই, চলো সামনের দিকে। যেহেতু বের হয়ে যায় আর পিছনে ফিরে যাবে না, এটা কোনো নবীর শান নয়। এটা হয় সবাই মরবে, ইন্তেকাল করবে সবাই একসাথে, বাঁচতে সবাই বাঁচবে, ইন্তেকাল করলে সবাই করবে। পিছনে ফিরে আসা এটা কোনো অবস্থায় কি ধর্ম নয়। তো আল্লাহ তাআলা ওই কথাটাকে স্মরণ করে দিচ্ছেন যে আপনি সকালবেলা আপনার পরিবার থেকে বের হয়েছেন, উদ্দেশ্যের জন্য আপনি আপনি মুমিনদেরকে ঠিক করে দিবেন, নির্ধারণ করে দিবেন। কি নির্ধারণ করে? মাকাইদা, স্থানসমূহ লিল কিতাল, কিসের জন্য? যুদ্ধের জন্য। আর আল্লাহ তাআলা সামিউন, শুনছেন, আলিমুন, সব জানেন। আল্লাহ সর্বশ্রোতা। আপনারা যা আপনার বিষয়ে এখানে যা কথা হয়েছে সব কিছু আল্লাহ তাআলা শুনেছেন এবং আল্লাহ তাআলা সব বিষয়ে কি জানেন। তো যেহেতু আপনাকে আল্লাহ তাআলা কি করেন নাই, নিষেধ করেন নাই, তার মানে আপনি সামনে এগিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে এখানে কি থাকবে? সাহায্য থাকবে। তো দেখো আম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তো তখন এখানে আরেকটা কথা আছে। ওই যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে যখন দুইটা বাহিনী মানে 300 জনকে কি করতেছে নিয়ে যাচ্ছে, তখন বনু খাজরাজের একটা গোত্র হচ্ছে বনু সালমা, বনু আউসের আর একটা গোত্র হচ্ছে বনু হারেসা। কয় গোত্র? 2 গোত্র। এরা মুসলমান, আল্লাহ রাসূলের প্রেমিক সাহাবী। তো ওই মুনাফিকরা যখন 300 জন কি করতেছে পিছন দিক থেকে চলে যাচ্ছে, তখন এদের অন্তরেও কি আসছিল? ইচ্ছা করছিল এরাও চলে যাবে, ভয়ে কি করবে? 300 জন সাহাবী যখন কি 300 জন মুনাফিক যখন চলে গেছে, কেমন? তার মানে আমাদের সৈন্য তো কি হয়ে গেছে, আরো কমে গেছে, তাহলে আমরা কি করব? চলে যাব। এরা 2 জন। আল্লাহ তাআলা এদের অন্তরের ভিতরে আবার শক্তি দান করলেন, এরা যায় নাই। ওই এরা যায় নাই যে সে কথাটা আল্লাহ এখানে স্মরণ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। হাম্মা আল হাম্মু, ইচ্ছা করা, কেমন? ইরাদা করা, বলে ইচ্ছা করেছিল। হাম্মা ইয়াহুম্মু নাসারা ইয়ানসুরু, বলে হাম্মাত, যখন ইচ্ছা করেছিল, কেমন? হিম্মত করেছিল। তাইফাতানে, 2টি দল। কারা কারা? বনু সালমা এবং বনু হারেসা। বলো, বনু সালমা এবং বনু হারেসা, এই 2টা দলে কি করেছিল? ইচ্ছা করেছিল। মিনকুম, তোমাদের থেকে, এরা তোমাদের অংশ। এই তোমাদের থেকে বলা মানে কি? এরা মুসলমানদের। তোমাদের থেকে 2টি দল কি করেছিল? ইচ্ছা করেছিল আন তাফশালা, বিরুতা প্রদর্শন করার। ফাসলুন, কিরে? ফাসলুন, আল ফাসলু আই আল জুবনু ওয়াদ দুফু, দুর্বলতা প্রকাশ করা, বিরুতা প্রকাশ করা। 300 জন তো চলে গেছে, আমরা কি আর পারবো? আমরা তাইলে কি করি? চলে যাই। কেমন? তারা বিরুতা প্রকাশ করার জন্য কি করছে? ইচ্ছা করছে। কেমন? কাপুরুষতা প্রকাশ করা কি করছে? ইচ্ছা করছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, অথচ ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, অথচ আল্লাহ তাআলাই ওয়ালিয়ুন, সামালদাতা, অভিভাবক, নিয়ন্ত্রণকারী, হুমা, এই 2 দলকে। আল্লাহ তাআলা এই 2 দলের কিরে নিয়ন্ত্রণকারী। আল্লাহ তাআলা এই 2 দলকে সামালদাতা, এদেরকে আল্লাহ তাআলা কি করতে দেন নাই? যাইতে দেন নাই। কেমন? কেন বয়ে যাবে কেন? বরং মুমিনদের তো এটাই উচিত যে ফালইয়াতাওয়াক্কালাল্লাহি, আল্লাহর উপরেই ফালইয়াতাওয়াক্কাল, তাদের উচিত ভয় করা, নির্ভর করা, ভরসা করা। ফালইয়াতাওয়াক্কাল, নির্ভর করা উচিত, যেন নির্ভর করে আমার গায়ে বেশিগা। ফালইয়াতাওয়াক্কাল আল মুমিনুন, কারা? মুমিনরা। বরং আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা চাই, আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা চাই। শত্রুর পক্ষ তো কিছু না। তোমরা তো প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছো যে বদরের যুদ্ধে তোমাদেরকে কি করেছেন? আল্লাহ তাআলা সাহায্য করেছেন ফেরেশতা দিয়ে। তো তোমাদেরকে এই যুদ্ধ সাহায্য করতে পারে না? অবশ্যই পারে। তোমরা ভয় পাচ্ছ কেন? এরা 300 মুনাফিক চলে গেলে কি হয়েছে? 3000 মুনাফিক চলে গেলে কি হয়েছে? ইমানদার 10 জন থাকলে যথেষ্ট। কারণ তোমরা এমন জাতি যাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসমানি ফেরেশতা দিয়ে সাহায্য করা হয়। আসমানি ফেরেশতা দিয়ে কি করা হয়? চিন্তা করে দেখেন, মুসলমানরা পৃথিবীতে কত শক্তিশালী জাতি। পৃথিবীর কোনো গোত্রকে, কোনো কওমকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা দিয়ে সাহায্য করেন নাই, একমাত্র মুসলমান ছাড়া।
পরে 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 আর পরে এগুলো তো স্মরণ করতে বলতেছে না, অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে। তা আল্লাহ বলতে দেখেন এগুলো তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এগুলো স্মরণ করে দিচ্ছে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। বলে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। তো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিউ, এবার আল্লাহ তাআলা আরেকটা ঘটনা স্মরণ করে দিচ্ছেন যে নিঃসন্দেহে অবশ্যই, লাম লামে তাকিদ কদ, অবশ্যই তাহকিক নিশ্চয়, অবশ্যই নিশ্চয়, নাসর সাহায্য করেছেন কুম তোমাদেরকে আল্লাহ তাআলা বিবাদরিন, কখন? বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছিলেন। আর তোমরা সেদিন কি ছিলে? অথচ এই অবস্থায় আনতুম আযিল্লাতুন, বলো আযাল্লা আযিল্লা আযিল্লাতুন, সেদিন তোমরা ছিলে হীনবল, শক্তিহীন। না তোমাদের সৈন্য ছিল, না তোমাদের অস্ত্র শস্ত্র ছিল, মাত্র দুইটা ঘোড়া নিয়ে মানুষ 1000-এর সাথে যুদ্ধ করতে যায়। হ্যাঁ, যুদ্ধ তো নাই, তলোয়ারই নেই, 7টা তলোয়ার না কয়টা বলছিলাম মাত্র, তো এগুলো নিয়ে কি যুদ্ধ করতে চাই? কিন্তু মুসলমান এমন হয়ে গেছে, যখন খেজুরের ঢাল ভেঙে দিয়েছে এগুলো তলোয়ার হয়ে গেছে। এখানে হচ্ছে মুসলমানের ইমান। যখন মুসলমান আল্লাহর উপর ভরসা করে খেজুরের ডাল লড়বে, তা তলোয়ার হয়ে যাবে। যাচ্ছে, কারণ মুসলমানের ইমানের শক্তি যখন মজবুত হবে, তখন পৃথিবীর কোনো শক্তি আর টিকে থাকতে পারবে না। এই জন্য তো সারা পৃথিবী মুসলমানদেরকে ভয় পাচ্ছে, মুসলমানদেরকে সবসময় দমিয়ে রাখতে চাই। কারণ মুসলমান যদি একবার যদি কি হয়ে যায়, গর্জে উঠে, তখন পৃথিবীর আর কোনো পরাশক্তি থেকে থাকতে পারবে। মুসলমানের শক্তি বেশি বড় শক্তি, ইমানের শক্তি, এটা জজবাত বেশি এটাতে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? বলো না, সাহায্য করেছেন। কেমন? এই অবস্থায় যে তোমরা আজিল্লাতুন আই কিল্লাতুন, তোমরা কম ছিলে, ফিল আদাদি সংখ্যার ক্ষেত্রে, ওয়াসসালাহি অস্ত্রে শস্ত্রের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তোমরা তো দুর্বল ছিলে সেদিন। আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে কি করেছেন? সাহায্য করেছেন। সুতরাং আল্লাহ যেহেতু তোমাদেরকে সাহায্য করেন, তোমরা যদি ভয় পাওয়ার থাকে ফাত্তাকুল্লাহ, ভয় যদি পাওয়ার থাকে কাকে পাও? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। কথা শুনতে হলে আল্লাহর কথাই শোনো, দূরে থাকতে হলে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকো। কেমন? আল্লাহকে বাদ দিয়ে নয়। আর এত কিছু বলার কাহিনী হলো আল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে। কেমন? তোমরা কি করবে? কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তারপরে আল্লাহ বলছেন স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ তাকুলু লিল মুমিনিনা, আপনি স্মরণ করুন আর মুমিনদেরকে একটু বলে দিন, আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রব্বুকুম, আলাই হরফ ইস্তেফহাম, লাইন ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি কখনোই যথেষ্ট নয়? এই ইয়াকফিয়া, কাফায়া ইয়াকফিউ, কাফায়া ইয়াকফিউ, ইয়াকফি যথেষ্ট হওয়া, মানে আলাই ইয়াকফিয়া যথেষ্ট নয়, কুম তোমাদের কাছে কি যথেষ্ট নয়? ফাইল আসতেছে পরে, আই ইউমিদ্দাকুম, মাদ্দা ইয়ামুদ্দু কি করা? আমাদ্দা ইউমিদ্দু ইমদাদ, আমাদ্দা আমদাদা ইউমদিদু ইমদাদুন, ইমদাদত ইমদাদিকুন, ইমদাদিকুন আসরানজে ওয়াগম আজাদিকুন বলি না, ইমদাদত কি? সাহায্য করা। বলে আলাই ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? কি কি যথেষ্ট নয়? আই ইউমিদ্দা, তোমাদের আই ইউমিদ্দা সাহায্য করা, কুম তোমাদেরকে, আন মৌসুল হারফি, ওই আন এসে তার পরবর্তী মুদারের সাথে মিলে মাসদারিয়াত হয়ে গেছে। এমনি ইউমিদ্দাকুম মানে ইউমিদ্দিকুম মানে তোমাদেরকে সাহায্য করবেন, কিন্তু আই ইউমিদ্দা মানে তোমাদেরকে সাহায্য করা, কুম তোমাদেরকে, আই ইউমিদ্দা সাহায্য করা, কে সাহায্য করবে? রব্বুকুম তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করা। বলো তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করা, কিসের মাধ্যমে? বিসালাসাতি আলাফিন, 3000 ফেরেশতার মাধ্যমে। সালাসাতি আলাফ, আলফুন এক বছর, তার বছর হচ্ছে আলাফিন, ওই 3 থেকে 10 পর্যন্ত আদাদ মাদুদের কি হবে? বিপরীত হবে। সালাসাতুর ওদিকে উলফুন মুজাক্কার, এবং মাদুদ জমা হবে, জের হবে, সেই জন্য আলাফ জমা হয়েছে, জের হয়েছে। কেমন? বলে তোমাদের জন্য সালাসাতি আলাফিন, 3000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করা, মুনজিলিনা এই অবস্থায় যে তাদেরকে অবতরণ অবস্থায় রেখে,
অবতরণের মাধ্যমে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা অবতরণের মাধ্যমে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করা, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তাই যে খোদা তোমাদের জন্য 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করতে পারেন, সে খোদাকে তোমাদেরকে বিপদের সময় ছেড়ে দিবেন? কখনো ছাড়বেন না। তো তোমরা আল্লাহর উপর না ভরসা রাখবে। ওরা 300 জন মুনাফিক চলে গেছে, এটার জন্য কেন টেনশন করতেছে? এ কথা বুঝাচ্ছে? ভালো করে বুঝছেন এখন? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তা বলছে দেখো বালা, কেন নয়? ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সাহায্য করো, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ইন তাসবিরু, যদি তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা কি করো? ভয় পাও, আল্লাহর কথার হুকুম ফরহেজগারিতা অবলম্বন করো, বলে তারা যদি তোমাদের কাছে আসে, ওয়া তু কুম, বলো যদি তারা আসে, কুম তোমাদের নিকট, মিন ফাউরিহিম, তাৎক্ষণিক, তাদের ফৌর, ফৌর মানে হচ্ছে তাৎক্ষণিক, আলাল ফৌর, তাৎক্ষণিক, সাথে সাথে যদি তারা তোমাদের কাছে কি আসে, তাৎক্ষণিকভাবে আসেই, তখন তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। হাদা, এই সময়ও যদি তারা তৎক্ষণাৎ সাথে সাথে যদি এই সময় চলে আসে, ইউম দিদিকুম রব্বুকুম, বলো ইউম দিদিকুম রব্বুকুম, মাদ্দা ইয়ামুদ্দু ইউম দিদ, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ইউম দিদ, আমদাদা ইউম দিদু, ইউম দিদ, তোমাদেরকে ইউম দিদ সাহায্য করবেন, কুম তোমাদেরকে, রব্বুকুম তোমাদের রব, বিখামসাতি আলাফিন 5000 ফেরেশতাদের মাধ্যমে, বিখামসাতি আলাফিন 5000-এর মাধ্যমে, মিনাল মালাইকাতি ফেরেশতাদের থেকে, মুসাউউমিনা যুদ্ধরত অবস্থায়, চিহ্নিত, মুসাউউমিনা মানে আই মুআল্লিমিনা, মুসাউউমিনা মানে কি? আই মুআল্লিমিনা, অর্থাৎ প্রশিক্ষিত। এরা যখন যুদ্ধ করবে তখন আর কি হবে না, এদের সাথে কোলায় আসতে আর পারবে না। এই অবস্থায় এরা কি রে? প্রশিক্ষিত। 5000 ফেরেশতার মাধ্যমে যদি তোমাদেরকে তিনি আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহর উপর কি করো? ধৈর্য ধারণ করো, যদি তোমরা তাকওয়া ফরজগারিতা অবলম্বন করো, যদি তারা এবারে তৎক্ষণাৎ যদি এই অবস্থায়ও তোমাদের কাছে আসে, সাথে সাথে যদি যুদ্ধ করতে আসে, তোমরা তাকওয়া যুদ্ধের কোনো প্রস্তুতি নাও নাই, কেমন? শুধু আল্লাহর উপর ভরসা করছো আর তাকওয়া ফরজগারিতা কি করছো? অবলম্বন করছো, ধৈর্য ধারণ করে তাকে যুদ্ধের ময়দানে আসো, কেমন? যুদ্ধের ময়দান ফালাইয়ে যাও নাই, ধৈর্য ধারণ করে তোমরা আসো। এই অবস্থায় যদি তোমরা থাকো, তাহলে তারা যদি তৎক্ষণাৎ তোমাদের কাছে কি হয়? আসে, তাহলে ইউম দিদিকুম রব্বুকুম, তোমাদের বউ তোমাদেরকে সাহায্য করবেন, বিখামসাতি আলাফিন 5000 ফেরেশতার মাধ্যমে, মিনাল মালাইকা। কেমন? আর কেমন এরা? কেমন? মুসাউউমিনা, প্রশিক্ষিত, মুআল্লিমিনা, যাদেরকে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন। কেমন? 3000 দিয়ে তো সাহায্য করছেন। বলতেছে যদি তারা তৎক্ষণাৎ এর, তোমরা যদি এর কি করো? ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ দরকারের 5000 পাঠাবেন, আরো বেশি পাঠাবেন। আল্লাহর দরবারে কি ফেরেশতা পাঠাইতে কি টেনশন আছে? এগুলা করার মানে কি? তো আল্লাহ একেবারে ফেরেশতা পাঠাই যুদ্ধ করতে ফেলতে পারতেন। মুসলমানদেরকে কেন করাইছে? কারণ পৃথিবীতে এটা আল্লাহর শান নয় যে মানুষ হাত পা লাড়া ছাড়া বসে থাকবে, আল্লাহ তাকে রিজিক দিবেন, এটা তার শান নয়। আল্লাহর শান হলো মানুষ চেষ্টা করবে, আর যখন মানুষ চেষ্টা করবে তখন আল্লাহর রহমত এখানে বর্ষিত হবে, এটা বোঝানোর জন্য। এটা গ্যারান্টি কি? যখন আপনি চেষ্টা করবেন তখন ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করা হবে। আপনি চেষ্টা করলে কোনোদিন কি হবেন না? পিছপা হবেন না। তবে চেষ্টাটা আপনার পক্ষ থেকে আসতে হবে, এটা শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছে। চেষ্টা করতে হবে, নাহলে এই যুদ্ধগুলোতে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ যুদ্ধ করে কাফিরদেরকে ধ্বংস করে দেবে, এটা কোনো বিষয় না, আল্লাহর জন্য কোনো বিষয় না। আল্লাহ ওদেরকে মনে করো তরিত একটা কি করিয়ে দিয়ে, ওই যে না আগুন, আগুন ধরে যায় না, আগুন একটা লেলিহান শেখে যদি তুলে দেয় নিচ থেকে, সাথে সাথে সবাই চলে যাবে না? যদি ভূমি দোষ করে দেয় সবাই চলে যাবে না? তো আল্লাহ তাহলে কোনো একটা রূপ দিয়ে সবাইকে মারি ফেলতে চাইলে পারবে না? যুদ্ধ করতে কি জন্য হচ্ছে? না, আল্লাহর মনসা ইলাই এটা না। আল্লাহর মনসা হলো তোমাকে হকের উপর থেকে, এটাও ইবাদত, হকের উপর থেকে আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য কি করতে হবে? উঠে পড়ে রাখতে হবে। আল্লাহ বলছেন ওমা জাআলাহুল্লাহু, আল্লাহ তাআলা তা করতেন না, আল্লাহ তাআলা এটা করতেন না, ওমা মা জাআলা, তিনি করতেন না, হু এই কাজটা, ফেরেশতা দিয়ে সাহায্যটা, তবে ইল্লা একমাত্র করেছেন কেন? বুশরা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ স্বরূপ, এবং ওয়ালিতাতমাইন্না, যাতে প্রশান্ত হয়, লিতাতমাইন্না, লাম এই লামে খাই, যাতে
যাতে প্রশান্ত হয় কুলুবুকুম তোমাদের অন্তর, বিহি এই সুসংবাদের মাধ্যমে, যাতে এই সাহায্যের মাধ্যমে অথবা এই সুসংবাদের মাধ্যমে তোমাদের অন্তর যেন একটু কি হয়, ইতমিনান হয়, একটু স্বস্তি পাই এর জন্য। এবং ওয়ামান নাসরু সাহায্য নাই, তবে আছে ইল্লা মিন ইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই আছে। আর তিনি হচ্ছেন আল আজিজ, মহাপরাক্রমশালী, আল হাকিম, এবং তিনি হচ্ছে প্রজ্ঞাময়। আর আল্লাহ এগুলো কেন করেছেন? এই কাজটা লিয়াকতা, যাতে আল্লাহ বিচ্ছিন্ন করে দেন, তরফান একটা অংশ, মিনাল্লাযিনা কাফারু কাদের থেকে? কাফেরদের থেকে। আল্লাহ যেন কাফেরদের থেকে একটা অংশকে কি করে দেন? বিচ্ছিন্ন করে দেন, আলাদা করে দেন। কেমন? আউ ইয়াকবিতা, আল কাবতু, কাবতুন মানে হচ্ছে আই আল হুজাইমা, কেমন? আল ইহলাক, ধ্বংস করা, এবং যাতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন। আউ ইয়াকবিতা, যাতে কি করেন? ধ্বংস করেন। হুম এক বিদারের মুদারিস, ঠিক আছে, যাতে ধ্বংস করেন তাদেরকে। কেমন? এবং যখন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তারা কি হয়ে যাবে? ফায়ান কলিবু ইন কলাবা ইয়ান কলিবু ইন কিলাবান, কেমন? তখন তারা কি হয়ে পড়বে? ফেটে পড়বে, খয়বিন, লাঞ্ছিত অবস্থায়, খয়বাতুন, কেমন? ক্ষতি, বিজয়হীন, হতাশাগ্রস্ত অবস্থায়। তখন তারা হতাশাগ্রস্ত অবস্থায় কি হয়ে পড়বে? ঘুরতে থাকবে। কেমন? ফিরে যাবে, হতাশাগ্রস্ত অবস্থায় তারা কি যাবে? ফিরে যাবে। ইন কলাবা ইয়ান কলিবু, কলবুর থেকে আর কি পরিবর্তিত হয়ে যাওয়া, অর্থাৎ তারা ফিরে যাবে কি অবস্থায়? খয়বিনা, হতাশাগ্রস্ত অবস্থায়। তখন তারা দিক বিদিক শূন্য হয়ে যাবে। যখন আল্লাহ তাআলা তাদেরকে, তোমাদের উপর, মুমিনদের উপর সাহায্য করবেন এবং মুমিনদেরকে নাসর করবেন, তখন এটা এই জন্য, সাহায্যটা এই জন্য হবে যে কাফেরদের একটা অংশকে তিনি আল্লাহ বিচ্ছিন্ন করে দিবেন এবং তাদেরকে কি দিবেন? লাঞ্ছনা দিবেন, অপমান দিবেন, যার কারণে তারা কি হয়ে যাবে? দিক বেদিক হয়ে ঘুরতে থাকবে, হতাশাগ্রস্ত হয়ে তারা ঘুরতে থাকবে। কথা বোঝাচ্ছে? তারপরে এসে আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয় নিয়ে আপনার আফসোস করার কিছু নাই। লাইসা, নাই, শাইউন, কোনো বিষয়, লাকা, আপনার নিকট, মিনাল আমরি, বিষয় থেকে, কোনো বিষয় আপনার নিকট নাই এই বিষয়ে। আও ইয়াতুবা আলাইহিম, কেমন? অথবা তিনি আল্লাহ তাদের উপর তওবা কবুল করবেন। তাবা ইয়াতুবু আলা, তওবার ফলে যখন আল্লাহ আসছে তখন তওবা কবুল করা, তিনি আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আও ইউআযিবাহুম, অথবা তিনি আল্লাহ তাদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। এই বিষয়ে আপনার টেনশন করার কিচ্ছু নেই। কেন? কারণ ফাইন্নাহুম যালিমুনা, তারা হচ্ছে জালেম, তারা অবাধ্য, তারা আপনার আল্লাহর হুকুম আহকামকে কি করে নাই? মানে নাই। সুতরাং আল্লাহ চাইলে তাদেরকে তওবা কবুল করবেন, তাদেরকে শাস্তি, এটা আল্লাহর ইখতিয়ার। আপনি এটা নিয়ে কি করতেন? টেনশন করার দরকার আপনার তো। টেনশন করার জন্য আপনি কেন এগুলো নিয়ে টেনশন করতেছেন? সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর প্যারা মাহবুবকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, মা ফিস সামাওয়াতি, যা কিছু আসমানের মধ্যে রয়েছে, ওয়া মা ফিল আরদি, এবং যা কিছু জমিনের মধ্যে রয়েছে, সব কিছু আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর মালিক, আল্লাহর মালিকানাই। কেমন? আল্লাহর মালিকানাই। ইয়াগফিরু, তিনি আল্লাহ ক্ষমা করবেন, লিমান ইয়াশাউ, যাকে তিনি চান, ওয়া ইউআযিবু, তিনি আল্লাহ শাস্তি দিবেন, লিমান ইয়াশাউ, যাকে তিনি চান। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ তো হচ্ছেন কি? গফুর, এবং তিনি আল্লাহ হচ্ছে রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।